বাঘে চুলে 11 ঘা, পুলিশ চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা জানবো বাংলাদেশের ওষুধ শিল্পে এমন এক জালিয়াতির গল্প যা আপনার রাগ ও বিস্ময় দুই বাড়িয়ে দিবে। এমন এক চক্রের কথা যারা জীবন রক্ষাকারী ওষুধের বদলে মানুষের হাতে তুলে দিয়েছিল শুধুই ময়দার দলা। আর এর পেছনে যে নামটি বারবার উঠে আসে তা হলো পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য। আজ যিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন, অথচ এই পিনাকি ছিলেন 2008 সালে বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি ভয়াবহ জালিয়াতির মূল কারিগর। কালাজ্বর নির্মূলের নামে সরকারের 5 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। 2008 সালের মে মাস কালাজ্বর নির্মূলের জন্য সরকারের উদ্যোগে বিনামূল্যে বিতরণ করা হয় পপুলার ফার্মাসিউটিক্যালসের তৈরি মিল্টেফোসিন ক্যাপসুল। কিন্তু 1 মাস না যেতেই সামনে আসে ভয়াবহ এক তথ্য। এই ক্যাপসুলগুলোতে মিল্টেফোসিন নামের সেই জীবন রক্ষাকারী উপাদানের অস্তিত্বই নেই। কালাজ্বর আক্রান্ত রোগীর স্বজনরা জানায়, আমাদের সবাইকে ওষুধ খাওয়ানো হলো কিন্তু কারো জ্বর কমলো না। পরে পরীক্ষা করে দেখা গেল ওষুধে কোনো কার্যকর উপাদানই ছিল না। এদিকে জার্মানির কোম্পানির তৈরি মিল্টেফোসিন রোগীদের সুস্থ করে তুলছিল, কিন্তু অদ্ভুতভাবে স্বাস্থ্য অধিদপ্তর আন্তর্জাতিক মানের সেই ওষুধ ফেলে দিয়ে বেছে নেয় পপুলারের ওষুধ। কিন্তু কেন? এর কারণ পেছনে ছিল পিনাকি ভট্টাচার্যের সিন্ডিকেট। শুধু তাই নয়, WHO নেদারল্যান্ড থেকে পরীক্ষা করিয়ে প্রমাণ করে যে পপুলারের ক্যাপসুল সম্পূর্ণভাবে ভুয়া। ময়দার দলা দিয়ে বানানো এই ক্যাপসুল কোনো ওষুধই ছিল না। এই জালিয়াতির কারণে WHO বাংলাদেশকে ঋণ দেয়া বন্ধ করে দেয়। পিনাকি ও তার দলবল তখন স্বাস্থ্য অধিদপ্তরকে চাপে রেখে আরও টেন্ডার নেয়ার চেষ্টা করেছিল। এরকম জালিয়াতি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, মানুষের জীবন নিয়ে ভয়ানক একটি খেলা যা ক্ষমার অযোগ্য। শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর 2008 সালের 11 সেপ্টেম্বর পপুলারের মিল্টেফোসিন সরবরাহ বন্ধ করে দেয় এবং এই ওষুধের উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করে। তবে পিনাকি ভট্টাচার্যের মুখে লজ্জার কোনো ছাপ নেই। তখনও তিনি দাবি করেছিলেন তাদের ওষুধ নাকি মানসম্মত। এই পিনাকি ভট্টাচার্য, যিনি ময়দার দলা দিয়ে কোটি টাকা লুটে নিয়েছিল, আজ আমাদের সবার নৈতিকতার সবক দিতে আসেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করার পরও পিনাকির কোনো বিচার হয়নি। এটি কি আমাদের সিস্টেমের ব্যর্থতা নয়? জীবন রক্ষাকারী ওষুধের নাম দিয়ে ময়দার দলা বিক্রি করে কোটি টাকা কামানো পিনাকি ভট্টাচার্যের মতো মানুষদের কি আমরা সহ্য করব, নাকি এবার তাদের মুখোশ খুলে দিতে সবাই একসাথে দাঁড়াবো? আমাদের জানাতে ভুলবেন না আপনার মতামত। আর এমন আরো প্রতিবেদন পেতে আমাদের সাথে থাকুন।